এভাবে চনার সাথে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, টমেটো, শসা সব কিছু দিয়ে একসাথে মেখে খেতে সবাই পছন্দ করে। আজকের ভিডিওতে আমি ইফতারের সবচেয়ে কমন যে 6টা আইটেম আছে, যে 6টা রেসিপি আছে ওগুলোই শেয়ার করব। এগুলো আমাদের রোজার দিনে ইফতারে প্রতিদিন সবার ঘরে ঘরে থাকে। খুবই সহজে কিভাবে ঝটপট ইফতারের আগে এগুলো তৈরি করে নেওয়া যায় একেবারে সহজ রেসিপিতেই আমি শেয়ার করব। এখানে আমি প্রথমে চনার প্রিপারেশনটা করে নিব। এখানে আমি দারচিনি, পেঁয়াজ কুচি, রসুন আদা বাটা সব কিছু দিয়ে একটু যতক্ষণ না এর স্মেল না যায় ততক্ষণ একটু নেড়ে নিব। হালকা একটু কালার হয়ে আসলে এখানে একে একে সব মশলা দিয়ে দিব। 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া এবং 1 চামচ লবণ দিয়ে এখন এখানে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। হাফ কাপ আলু দিয়ে দিলাম এবং হাফ কাপ টমেটো কুচি। একটুখানি পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। একটু ভালো করে এবার নেড়ে নিয়ে এখন কষিয়ে নিব। ঢাকনা উল্টিয়ে দেখলাম এখন খুব সুন্দর একটি উপরে তেল চলে আসছে আর খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন এই মুহূর্তে আমি চনাটা দিয়ে দিব, সিদ্ধ করে রাখা চনাটি। ফ্লেভারের জন্য কয়েক টুকরা কাঁচামরিচ এবং একটু ধনেপাতা কুচি দিয়ে এবার নামিয়ে নিব। তৈরি হয়ে গেল ইফতারের প্রধান আইটেম চনা। এটা ছাড়া আমাদের বাংলাদেশে তো রোজা ইনকমপ্লিট। এখন এখানে বেসনের ব্যাটার তৈরি করে নিব। 1 কাপ বেসন নিয়ে হাফ কাপ চালের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া এবং 1 চামচ লবণ দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। বেশি পাতলাও না বেশি ঘনও না, এভাবে একটি ব্যাটার তৈরি করে নিব। এখানে কিছু ছোট ছোট বেগুন কেটে নিলাম। বেগুনের সাথে এগুলোকে চুবিয়ে সুন্দর করে এখন গরম তেলে দিয়ে দিচ্ছি। লাল করে ভেজে নিয়ে এপিট ওপিট করে নিব। এই তো তৈরি হয়ে গেল মুচমুচে বেগুনি। এখানে আমি কিছু বড় বড় কাঁচামরিচকে মাঝখানে একটু ছুরি দিয়ে কাট দিয়ে নিলাম। এরপরে বেসনের ব্যাটারটারে চুবিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার মরিচের পাকোড়া। এখন এখানে 2টা বড় সাইজের আলুকে সিদ্ধ করে একটু ম্যাশ করে নিলাম। এখানে ধনেপাতা কুচি 1 কাপ, কাঁচামরিচ 2 চামচ এবং 2 চামচ পেঁয়াজ কুচি আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে এটাকে মেখে নিব। এই তো সবগুলোকে পাকোড়ার সাইজ দিয়ে নিলাম। আর এখানে এখন ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। 1 কাপ বেসনে হাফ কাপ চালের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ ধনে গুঁড়া সবগুলো দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা বেশি পাতলাও হবে না আবার বেশি গাঢ়ও হবে না। আলুর বলগুলোকে এখন সুন্দর করে ব্যাটারে চুবিয়ে এখানে তেলে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে লাল করে ভেজে উল্টে পাল্টে নিব।
এই তো তৈরি হয়ে গেল আলুর পাকোড়া বা আলুর চপ। এরপর এখানে আমি বাঁধাকপি কুচি নিয়ে নিলাম 1 কাপ, গাজর কুচি 1 কাপ, ধনেপাতা কুচি 2 চামচ, কাঁচামরিচ কুচি 1 চামচ, লবণ 1 চামচ, চালের গুঁড়া 1/2 কাপ, বেসন 1/2 কাপ। এগুলো দিয়ে ভালো করে মেখে একটুখানি হালকা একটু পানি দিয়ে নিব। বেশি শুষ্ক যদি ড্রাই যদি মনে হয় তাহলে একটু পানি দিয়ে এটাকে ভালো করে এখন মেখে নিব। এখন সবজি পাকোড়াগুলো গরম তেলে দিয়ে নিচ্ছি। এরপর একে লাল করে উল্টে পাল্টে ভেজে নিব। এই তো তৈরি হয়ে গেল সবজি পাকোড়া। এখন এখানে বুটের ডাল বা চনার ডালকে ভালো করে ভিজিয়ে ব্লেন্ড করে নিয়ে পেঁয়াজ কুচি 1/2 কাপ, ধনেপাতা কুচি 1 কাপ, কাঁচামরিচ কুচি 2 চামচ, লবণ, হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ, রসুন আদা বাটা দিলাম 1 চামচ। সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটা দিয়ে তৈরি করে নেব মুচমুচে পেঁয়াজু। এখানে এখন গরম তেলে দিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল মুচমুচে মজাদার স্বাদের পেঁয়াজু। চনার সাথে পেঁয়াজু তো অবশ্যই লাগবে। এই তো তৈরি হয়ে গেল একেবারেই কমপ্লিট একটা ইফতার প্লেটার। চনা, বেগুনি, পেঁয়াজু, সবজি পাকোড়া, মরিচ, তারপর আলুর টিকিয়া বা আলুর কাবাব বা আলুর চপ সব কিছু নিয়ে একটা প্লেটার। আবার সব কিছু একেবারে একসাথে মেখে মিক্স করে খেলেও আবার খুবই মজার। তাই এখানে আমি একটা বাটিতে চনা নিয়ে নিলাম আর বেগুনি, পেঁয়াজু, আলুর চপ যা যা তৈরি করছি সবগুলোকে একসাথে দিয়ে টমেটো, গাজর কুচি, পেঁয়াজ, তারপর শসা কুচি সব কিছু দিয়ে একসাথে ভালো করে মেখে নিব। এই মিক্স চনা মাখাটা একসাথে সবাই বসে খেলে খুবই মজা লাগে। সাথে একটু সরিষার তেল আর যদি মুড়ি থাকে তাহলে একেবারে বাইরের দোকানের কেনা চনার মতো যখন তারা একসাথে মেখে সব কিছু দেয় একেবারে ওই ফ্লেভারটা চলে আসবে তখন। তৈরি হয়ে গেল চনা মাখা। এখানে আমি মরিচ দিলাম, বেগুনি দিলাম পাশে। একেবারে ঘরের তৈরি সম্পূর্ণ একটা ইফতার প্লেটার। সব কিছুই আছে এতে, খুবই মজার। বাইরে থেকে আর কিনে খাওয়া লাগবে না। প্রতিদিনের ইফতারের আইটেমে আমাদের সবার ঘরে এই ভাজা পোড়া জিনিসগুলো থাকে। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।